হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম আগেই যে রকস্টার কিন্তু বক্স অফিসে সুনামি আনবে, এবং রীতিমতো সেই সুনামি আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে রকস্টারে। মানে আলাদাই একটা দাপট। প্রথম দিনে যা বিজনেস করেছিল ছবিটা, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তার থেকে বেটার হবে দ্বিতীয় দিনে, তার থেকে বেটার হবে তৃতীয় দিনে। কারণ এইরকমই একটা প্রভাব রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে। সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে আলাদাই দাপট। হ্যাঁ, বক্স অফিসের দিকেও গ্রো করেছে, পাশাপাশি শোজ এর দিকেও কিন্তু গ্রো করেছে। ছবিটার কালেকশন আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনের আয়ের থেকেও প্রায় 70 থেকে 80% গ্রোথ এনেছে কালেকশনের দিক থেকে। পাশাপাশি শোজ, অনেক শোজ বেড়েছে। প্রথম দিনে শোজ কটা ছিল? 57টা বোধহয়, খুব সম্ভবত। দ্বিতীয় দিনে শোজ বেড়ে হয়েছে প্রায় 82টা। এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের রিপোর্ট আমি বলছি। প্রায় 82টা শোজ বেড়েছে। সিনেমা হলের সংখ্যাও বেড়েছে। পাশাপাশি এই ছবিটার তোমাদেরকে আমি হাউসফুলের সংখ্যা বলে দিই। দ্বিতীয় দিনে এটা রিমার্কেবল হয়ে থাকে, এবং হ্যাঁ, অবশ্যই হলিডের একটা বাজার চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে। শুক্রবার এমনিতেই হলিডে। 37টা শোজ গেছে হাউসফুল এই 82টা শোজ এর মধ্যে মধ্যে পাশাপাশি 10টা শো গেছে অলমোস্ট হাউসফুল। ভাই, এটা মাল্টিপ্লেক্সের রিপোর্ট। এবং সব থেকে বড় কথা, এই যে কালেকশনের এরকম গ্রো হওয়া, 70 থেকে 80% গ্রোথ পাওয়া, সিনেমা হল বাড়া বা সোর্স পাওয়া, এটা বাংলা সিনেমার জন্য বিশাল কিছু। ঠিক আছে, মানে এটা যে কোনো বাংলা সিনেমার জন্য এটা বিশাল একটা দাপট, বিশাল একটা বড় কিছু বলতে পারো। সো এটা আমার মনে হয় বাংলাদেশের দর্শক খুব খুশি হবে রকস্টারের এরকম একটা পারফরমেন্স দেখে। আমরাও এই বাংলা থেকে বেশ মানে এনজয় করছি বিষয়টাকে, যে রকস্টার এরকম একটা প্রভাব ফেলেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে 29 লাখ টাকা, প্রায় 29-30 লাখ টাকা প্রথম দিনের আয় ছিল মাল্টিপ্লেক্স থেকে গ্রস। দ্বিতীয় দিনে এটা বাড়বেই, বেটার হবে। মানে যেরকম ছবির প্রভাব রয়েছে, যেরকম পজিটিভ রিভিউ রয়েছে, হ্যাঁ একটা মিক্স রিভিউ তো ঠিক আছে, বাট মানে অধিকাংশ অডিয়েন্সদের কাছ থেকে একটা পজিটিভ রিভিউ পাচ্ছি, এবং যে রিভিউগুলো বলতে পারো যে মানে আগুন বিষয়টা, পাগলা রিভিউ যাকে বলে আর কি, সেই রকম রিভিউ আমরা পাচ্ছি। অনেক দর্শক খারাপ লেগেছে, কিন্তু সেটাকে কাটিয়ে সিনেমাটা কিন্তু ভালো প্রভাব ফেলেছে। মানে ইম্প্যাক্টটা দেখো তোমরা। এটা অ্যাকচুয়ালি সাকিব খানের জন্যই সম্ভব, তার পারফরমেন্সের জন্যই সম্ভব। সে যেভাবে কাজ করেছেন এই ছবির মধ্যে, তোমাদেরকে বলে রাখি, মানে এখনো পর্যন্ত সেখান থেকে রিভিউ আমরা পাচ্ছি যে এটা সাকিব খানের বেস্ট কাজ ছিল তার পারফরমেন্সের দিক থেকে। ঠিক আছে, সেরকম রিভিউজ আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে তার ক্রেজ, এটাই হচ্ছে তার দাপট। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে তার একটা ডমিনেটিং বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। সে কিভাবে রাজ করে গেছে, করে যাচ্ছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। একটা ফ্লপ ছবিও ভাই ভালো কালেকশন এনে দেয় সাকিব খানের ছবি। তো ভাবো, যদি একটা ভালো ছবি মানে ব্যাটে বলে কানেকশনটা যদি ঠিকঠাক হয়ে যায়, সেটা কিরকম হবে। তো রকস্টার হচ্ছে সেই বিষয়, যেটা ব্যাটে বলে কানেকশনটাও ঠিকঠাক হয়েছে, এবং এই ছবিটাও মানে লং টাইম যাবে, এবং লাইফ টাইম একটা ভালো কালেকশন করবে, রেকর্ড ব্রেকিং করবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি প্রথমেই, এই ছবিটার প্রথম দিনের কালেকশন প্রায় 30 লক্ষ টাকা মতো হয়েছিল। দ্বিতীয় দিনের কালেকশন প্রায় 53 লক্ষ টাকা, তার বেশি। মাত্র দুদিনে ছবির কালেকশন 82 লক্ষের থেকে একটু বেশি আর কি। সো এটা অ্যাকচুয়ালি বিরাট কিছু। এবং মাত্র 3 দিনে, মানে আজকের কালেকশনটা নিলে এই ছবিটা 1 কোটি পার করে যাবে। মানে এখনো পর্যন্ত এটা বলা যায় যে এই ছবিটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে শিওর শর্ট ভাবে 5 কোটির গন্ডি তো পেরোবেই আরামসে, এবং সেটা খুব কম সময়ের ব্যবধানে, তোমাদেরকে বলে রাখছি। ঠিক আছে, এবার এটা দেখার যে এই ছবিটা ওয়ার্কিং ডেতে কিরকম পারফরমেন্স করে। অবশ্যই ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো, ছবির একটা ভালো মানে গ্রো খুব ভালো, গ্রোথটা খুব ভালো, হোল্ডটা খুব ভালো। তো এখন এটা মেন বিষয় যে ওয়ার্কিং ডেতে যদি ছবিটা ভালো করে দেয়, ভালো পারফরমেন্স করে দেয়, সো ইট উইল বি আর রিমার্কেবল। ঠিক আছে, মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আরো একটা হিস্টোরিক সিনেমা হবে রকস্টার, বরবাদের পরে। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখছি। এছাড়া ওভারঅল কালেকশন এখনো পাওয়া যায়নি। ওভারঅল কালেকশন যদি এস্টিমেটও পাওয়া যায়, এখনো পর্যন্ত 3-4 কোটি 5 কোটি তো আরামসে পেরিয়েই গেছে আমার যেটা মনে হয়। মানে সিঙ্গেল স্ক্রিনে মিলিয়েও এরকম রিপোর্ট রয়েছে যে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দু জায়গাতেই দুর্দান্ত পারফরমেন্স করছে। সোর্স বাড়ছে, সিনেমা হল বাড়ছে। তো দাপট তো অবশ্যই রয়েছে। এই ছিল আমাদের মেগাস্টার সাকিব খানের রকস্টার ছবির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন।
মানে আমি এটা বলতে পারি যে রকস্টার কিন্তু একটা নতুন চ্যাপ্টার লিখতে চলেছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো